আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সে প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, দিনাজপুর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, উপরে শেয়ার ইস্যু সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে অধিহারের মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই তথ্যের আলোকে ক নাম্বারে শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করার চেষ্টা করি। তো আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে আমরা শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় বলে অথবা শেয়ার অধিহার নির্ণয় বলে এই ধরনের ছক আঁকতে পারি। উত্তর ক। সেই ক্ষেত্রে অধিহার সংক্রান্ত যে অংশটুকু এই অঙ্কের মধ্যে দেওয়া আছে, এই যে লক্ষ্য করি, কোম্পানি 10% অধিহার সহ 3000 শেয়ার ইস্যু করেছে। আবার এখানে 10% অধিহার সহ 5000 শেয়ার ইস্যু করেছে। তাহলে এই কোম্পানি দুইবার শেয়ার ইস্যু করেছে। একবার শেয়ার ইস্যু করেছে 3000 শেয়ার জমি ক্রয়ের জন্য, সেখানে 10% অধিহার ছিল। আরেকবার শেয়ার ইস্যু করেছে 5000, সেইখানেও 10% অধিহার ছিল। তাহলে আমরা এই দুই অংশে অধিহার নির্ণয় করব। প্রথমে লিখব ভূমি ক্রয় বাবদ অধিহার, অর্থাৎ এই যে লক্ষ্য করি 10% অধিহারে 3000 শেয়ার এর বিনিময়ে ভূমি ক্রয় করেছে। তাহলে আমাদের এইখানে 10% অধিহার বলতে 80 টাকার 10%। একটা শেয়ারের ফেস ভ্যালু দেওয়া আছে 80 টাকা, প্রকৃত মূল্য 80 টাকা। 80 টাকা 10% 8 টাকা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ। প্রতি শেয়ারে 8 টাকা শেয়ার অধিহার। তাহলে আমরা ভূমি ক্রয়ের জন্য 3000 শেয়ার ইস্যু করেছে, সেজন্য এখানে লিখব 3000 × 8। এখন তোমাদের প্রশ্ন হতে পারে 8 টাকা কোথায় পেলাম? এই যে 10% অধিহার, তাহলে এই যে প্রতিটি শেয়ার 80 টাকা, এর 10% 8 টাকা হয়। সেজন্য আমরা 3000কে 8 দিয়ে গুণ করব। তাহলে আমাদের হবে 3 × 8 = 24,000 টাকা। আরও একটি আছে, সেটি হচ্ছে যে 5000 শেয়ার ইস্যু করেছে 10% অধিমূল্য, এখানেও কিন্তু 10% অধিহার আছে। তার অর্থ হচ্ছে 8 টাকা অধিহার। এই 5000 দিয়ে গুণ করব। আবার আমরা লিখব সাধারণ শেয়ার অধিহার, অর্থাৎ এই যে শেয়ার, সাধারণ শেয়ারের জন্য 5000 বিক্রি করেছিল, সেই 5000-এর জন্য আবার 8 টাকা করে অধিহার ছিল। সেজন্য আমরা এখানে আবার এই 5000-কেও 8 দিয়ে গুণ করব। 5000 শেয়ার × 8 টাকা, তাহলে এখানে হবে 5 × 8 = 40,000 টাকা। এবারে 24,000 আর 40,000 দুইটা যোগ করে মোট হবে 64,000 টাকা। এটি হচ্ছে আমাদের মোট শেয়ার অধিহারের পরিমাণ। তো এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছিল কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। এখানে বলেছে ব্যাখ্যার প্রয়োজন নাই, তার মানে ব্যাখ্যা না দিলেও হবে। তো এই তথ্যের আলোকে তাহলে আমরা এখন জাবেদা করব। তো যাই পরের স্লাইডে, যে এইখানে আমি প্রথম জাবেদাটা করব। তো প্রথম জাবেদাটার জন্য আমরা ছক এইভাবে অঙ্কন করব। ছক অঙ্কন করার পরে আমাদের এইখানে কিন্তু ভূমি ক্রয় করা হয়েছে। লক্ষ্য করি, এই যে 3000 শেয়ার ইস্যু করে 2,64,000 টাকা মূল্যের ভূমি ক্রয় করা হয়। তাহলে এই যে ভূমি ক্রয় করা হয়েছে, এইটা নিয়ে আমরা প্রথম জাবেদাটি করব। ভূমি বা জমি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য আমরা জাবেদা করব জমি হিসাব বা ভূমি হিসাব ডেবিট। টাকা লিখব এই 2,64,000 টাকা। আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে এবং অধিহার হিসাব ক্রেডিট হবে। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি, আমরা জমি হিসাব ডেবিট করব এই 2,64,000 টাকা, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করব কত টাকা দ্বারা? 3000 শেয়ার ইস্যু করেছি,
তো 3000 শেয়ারের আসল মূল্য কত সেইটা আমরা এই মূলধন হিসাবে লিখব। 3000 শেয়ারের আসল মূল্য বা প্রকৃত মূল্য হচ্ছে এই যে প্রকৃত মূল্য 80 টাকা এক একটা শেয়ারের মূল্য, এই 80কে 3000 দিয়ে গুণ করে 2,40,000 টাকা হবে, সেটা লিখব আমরা এই মূলধন হিসাবে। আর অধিহারে লিখব 3000 ইন্টু 8 টাকা, কারণ 8 টাকা অধিহার। কী কারণে 8 টাকা হলো? এই যে 80 টাকা 10%, 8 টাকা, সেজন্য আমরা এই 3000কে 8 দিয়ে গুণ করে 24,000 টাকা অধিহার হিসাবে লিখব। তো এইভাবে আমরা জমি ক্রয় সংক্রান্ত জাবেদা করেছি অধিহার সহ। তো এই অঙ্কে ব্যাখ্যা লিখতে বলেনি, যদি পরীক্ষায় ব্যাখ্যা লিখতে বলতো তাহলে আমরা লিখতাম প্রতিটি 88 টাকা দরে 3000 শেয়ার ইস্যু করে জমি ক্রয় করা হলো, এইভাবে আমরা ব্যাখ্যা লিখতাম। ব্যাখ্যা না লিখলেও হবে এই অঙ্কে, কারণ এই অঙ্কে প্রথমে ছিল যে ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই, কিন্তু আমি ব্যাখ্যাটা শেখানোর জন্য লিখলাম। তো এই হচ্ছে আমাদের প্রথম জাবেদা। তো এই অঙ্কে আমাদের অনেকগুলি জাবেদা হবে, 4টা জাবেদা হবে সম্ভবত, তাই আমি এক একটা স্লাইডে এক একটা জাবেদা করব, যাতে একটু বড় করে তোমাদের আমি বোঝাতে পারি, তোমাদের বুঝতে সুবিধা হবে। সেজন্য আমি এরপরে স্লাইডে চলে যাচ্ছি দ্বিতীয় জাবেদাটি করার জন্য। তো দ্বিতীয় জাবেদার সাথে সম্পর্কযুক্ত অংশটুকু আবার আমি এখানে নিয়ে এসে রাখলাম। দ্বিতীয় জাবেদায় বলেছে এই যে মোট 5500 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো এইখানে আমরা আবেদনপত্রের অর্থ যদি ব্যাংকে জমা হয়, মনে আছে কি জাবেদা করি? তোমাদের অনেকেরই মনে আছে। জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা কত হবে? টাকা হবে যতটি আবেদনপত্র পাওয়া গেছে, এই যে 5500 আবেদনপত্র পাওয়া গেল, তাহলে ওই 5500কে আমরা কত দিয়ে গুণ করব? ভালো করে লক্ষ্য করি, মূল টাকা 80 টাকা, মূল টাকা হচ্ছে 80 টাকা, এর সাথে আরও 10% অধিহার 8 টাকা যুক্ত হবে, তাহলে আমাদের প্রতি শেয়ারের ইস্যু মূল্য হচ্ছে 88 টাকা। সেজন্য আমরা এই 5500কে 88 দিয়ে গুণ করলে এই টাকাটা হবে 4,84,000 টাকা। ব্যাখ্যায় লিখব প্রতিটি 88 টাকা দরে 5500 শেয়ারের আবেদনপত্র পাওয়া গেল। তো এই অঙ্কে যদিও বলেছিল ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই, কিন্তু তারপরেও আমি ব্যাখ্যা লিখে দেখাচ্ছি যাতে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। আবার অনেক সময় এই অঙ্কই পরের বোর্ডে হয়তো দিতে পারে, সেখানে ব্যাখ্যা দিতে পারে, সেজন্য আমরা ব্যাখ্যা শিখব। ব্যাখ্যা না লিখলে প্রবলেম নাই, কিন্তু আমরা শিখব জানার জন্য, যাতে ব্যাখ্যা আসলে লিখতে পারি। তো এইটি গেল আমাদের দ্বিতীয় জাবেদা। 3 নম্বর জাবেদাটি করার জন্য আবার আমি পরের স্লাইডে চলে যাচ্ছি, এখানে ধরবে না। 3 নম্বর জাবেদাটি করার জন্য আমি আবার এই যে উপরের উদ্দীপকের অংশটা নিয়ে আসলাম, এটা দেখে দেখে আমরা সমাধান করব। পড়ি, কোম্পানি 5000 শেয়ার আবেদন বন্টন করে, অতিরিক্ত অর্থ ফেরত দেয়। তাহলে আমরা কিছুক্ষণ আগে যে 5500 শেয়ারের আবেদনপত্র পেয়েছিলাম, তার জন্য তো আমরা প্রথম জাবেদা করেছিলাম। তো সেই 5500-এর ভিতর থেকে আমাদের 5000 শেয়ারের টাকা মূলধনে স্থানান্তর হবে, আর অতিরিক্ত 500 শেয়ারের টাকা ফেরত দেওয়া হবে, আবার অধিহারও আছে। তাহলে আমাদের এইখানে কি জাবেদা হবে? অধিহার সহ যদি অতিরিক্ত থাকে তাহলে আমরা জানি ডেবিটে হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট। ওই যে আমরা কিছুক্ষণ আগে এর আগের জাবেদায় যে টাকাটা লিখেছিলাম সেই টাকাটা লিখব 4,84,000 টাকা। আর ক্রেডিট দিকে 3টা ক্রেডিট হবে, কারণ এই আবেদনের মধ্যে কিছু টাকা আছে অধিহার, কিছু টাকা আছে অতিরিক্ত যেটি ফেরত দিব ব্যাংক হিসাব ক্রেডিট হবে, আবার কিছু টাকা মূলধন হিসাবে স্থানান্তর হবে। সেজন্য একটা ডেবিট 3টা ক্রেডিট হবে। লক্ষ্য করি 3টা ক্রেডিট কি কি হবে? শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, মূলধনে স্থানান্তর করার জন্য, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা অনেকেই টাকা লিখতে পারি, নাম লিখতে পারি ডেবিট ক্রেডিট, কিন্তু টাকা লিখতে প্রবলেম হয়, তাই একটু ভালো করে লক্ষ্য করি। মূলধনে লিখব আমরা এখানে যতটি শেয়ার বিলি করব, 5000 শেয়ারে যে 5000 শেয়ার বন্টন করা হলো, তাহলে 5000 শেয়ারের টাকা আমরা মূলধনে লিখব।
এখন প্রশ্ন হচ্ছে 5,000কে কত দিয়ে গুণ করব? ওই যে শেয়ারের আসল মূল্য 80 টাকা, 80 টাকা দিয়ে 5,000কে গুণ করলে সম্ভবত 4 লক্ষ টাকা হবে। মূলধন হিসেবে ক্রেডিট দিকে লিখব 4 লক্ষ টাকা। এবার শেয়ার অধিহারে লিখব এই 5,000 ইন্টু প্রতি শেয়ারে অধিহার 8 টাকা। কীভাবে 8 টাকা হলো? এই যে 80 টাকার 10%, 80 টাকার 10% 8 টাকা। তো 8 দিয়ে আমরা ওই 5,000কে গুণ করব। একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে মূলধনে যেমন 5,000 দিয়ে গুণ করেছি, ঠিক সেই পরিমাণ 5,000 দিয়ে আমরা অধিহারের টাকাও গুণ করব। শেয়ারের সংখ্যা সমান সমান হবে, কিন্তু অধিহারে 8 টাকা, তাই 5,000কে 8 দিয়ে গুণ হবে। তাই আমরা 5,000 ইন্টু 8 টাকা দিলে আমাদের এখানে হবে 40,000 টাকা। এবার ব্যাংকে কত লিখব? এখন একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে ডেবিট ক্রেডিট দুই দিক সমান করতে হলে আমাদের এই ডেবিটের টাকা থেকে যদি এই দুটো বিয়োগ করি, তাহলে তো ক্রেডিটের টাকা আমরা পাবো। কত টাকা হবে? এটা থেকে এই দুটো বিয়োগ করলে 44,000 টাকা হবে সম্ভবত। এরপরে আমরা ব্যাখ্যা লিখব। ব্যাখ্যায় লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে এবং অধিহার হিসাবে স্থানান্তর করা হলো, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। তো ব্যাখ্যার বিষয়ে আমি আবারও বলছি, সেটি হচ্ছে এই অঙ্কের জন্য ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই, কিন্তু আমি এই অঙ্ক যদি পরে আবার আসে তখন যদি ব্যাখ্যা লিখতে বলে, সেজন্য আমি ব্যাখ্যাটা শিখিয়ে দিচ্ছি। কারণ জাবেদা যখন আমরা শুরু করেছি তখন দেখেছি ব্যাখ্যার প্রয়োজন নাই, তাই ব্যাখ্যা লেখার দরকার নাই। কিন্তু আমি মূলত লিখলাম কেন? শেখানোর জন্য। তো আমাদের আবার সে উদ্দীপকে ফিরে এলাম। তো উদ্দীপকে আমাদের জাবেদাগুলি সম্পূর্ণ করলাম। এখন আমরা গ নাম্বারের ব্যাংক জমা 4,40,000 টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো বলেছে। উত্তর হবে 7,04,000 টাকা। তাহলে আমরা এই তথ্যের আলোকে গ নাম্বারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। বলেছে ব্যাংক জমার উদ্বৃত্ত 4,40,000 টাকা ধরে। তো চলো আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। এই যে উত্তর গ, আমরা ছক এইভাবে টানতে পারি। তোফাজ্জেল কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী ছক এইভাবে অঙ্কন করব। বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী করার সময় আর্থিক অবস্থার বিবরণী দুইটা দিক, একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। তো আমরা প্রথমে সম্পদ সমূহ লিখব। সম্পদ সমূহ লেখার সময় বিশেষ করে এই অঙ্কে দুই ধরনের সম্পদ আছে। একটি আছে স্থায়ী সম্পদ, যেটি হচ্ছে জমি বা ভূমি। আমরা জাবেদায় দেখেছি, প্রথম জাবেদায় জমি হিসাব ডেবিট করেছি 2,64,000 টাকা সম্ভবত। তো এইটা কিন্তু আমাদের সম্পদ, স্থায়ী সম্পদ। জমি হচ্ছে স্থায়ী সম্পদ, তাই আমরা লিখব স্থায়ী সম্পদ হেডিং দিয়ে, জমি বলে লিখব এই 2,64,000 টাকা। তোমাদের হয়তো মনে হতে পারে এটি কোথায় পেলাম? আমাদের অঙ্কের মধ্যে দেওয়া ছিল এবং প্রথম জাবেদার মধ্যেও আমরা লিখেছি, জমি হিসাব ডেবিট করেছিলাম। এরপরে আমরা চলতি সম্পদ লিখব। তো এই অঙ্কে একটা মাত্র চলতি সম্পদ আছে, যেটি হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত। তো ব্যাংক জমার উদ্বৃত্ত তোমরা হয়তো লক্ষ্য করেছো, প্রশ্নে দেয়া আছে, প্রশ্নে কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত দেয়া আছে। সেই টাকাটাই আমরা ব্যাংক জমার উদ্বৃত্ত বলে এইখানে লিখলাম। তো উদ্দীপকের অংশটা আমি যে উপরে নিয়ে এসে রাখলাম, যাতে এটা দেখে আমরা বাকি অংশটা করতে পারি। যদি উদ্দীপকের অংশটা নিয়ে আসার ফলে আমাদের শখের কিছু অংশ ঢাকা পড়ে গেছে, কিন্তু আমরা যেখানে লিখব সেই স্থানটা ফাঁকা আছে। তো আমাদের সম্পদ কোনটা কোনটা লিখলাম? এই যে জমি ছিল এই 2,64,000 টাকা, সেটা লিখেছি। আর ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নেই দেওয়া ছিল, সেটা লিখেছি। তারপরে আমরা কি করব? এখানে একটি দাগ দিব, এটা যোগ করে শেষের ঘরে লিখব 7,04,000 টাকা, ডাবল দাগ দিয়ে দিব, পাশে লিখব মোট সম্পদ। তো এই হচ্ছে আমাদের সম্পদের দিক। তো আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী দায় ও মালিকানা সত্ত্ব আছে, সেটা আমরা এইভাবে লিখতে পারি, শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো এখানে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আমাদের সাজাতে হবে।
সেখানে প্রথমে লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন বলে এই যে প্রথমেই দেয়া আছে, অঙ্কের প্রথমেই দেয়া আছে প্রতিটি 80 টাকা দরে 10,000 শেয়ারে বিভক্ত 8 লক্ষ টাকা অনুমোদিত মূলধন, সেটা আমরা এখানে লিখব। তো আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখছি, তোমরা নিচে লিখলে লিখতে পারো। যেমন এইভাবে লিখবো, এই যে এই লাইনটা, প্রথমে যে লাইনটা দেওয়া আছে প্রতিটি 80 টাকা দরে 10,000 শেয়ার, 80কে 10,000 দিয়ে গুণ করলে সম্ভবত 8 লক্ষ টাকা হবে। এই 8 লক্ষ টাকা আমরা প্রথম ঘরেও লিখতে পারি, শেষের ঘরেও লিখতে পারি। যেখানে লিখি, লেখার পরে ডাবল দাগ দিব। তারপরে লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা কিন্তু 2 বার শেয়ার ইস্যু করেছি। একবার ইস্যু করেছি জমি ক্রয়ের জন্য 3,000 শেয়ার, এই যে। আরেকবার ইস্যু করেছি অবশিষ্টর ভিতর থেকে 5,000 শেয়ার। বিষয়টি আবারও বলি, আমরা কিন্তু 2 বার শেয়ার ইস্যু করেছি। একবার জমির জন্য আমরা জমি কেনার জন্য 3,000 শেয়ার ইস্যু করেছি, আরেকবার এই 5,000 শেয়ার জনসাধারণের নিকট ইস্যু করেছি। 3,000 আর 5,000 মোট 8,000 শেয়ার আমরা ইস্যু করেছি। তাই এখানে আমরা লিখব এই প্রতিটি 80 টাকা দরে 8,000 শেয়ার। এখন তোমাদের হয়তো মনে হতে পারে 80 টাকা দরে হবে কেন? একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই যে আমরা অনুমোদিত মূলধন, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত মূলধন এইগুলি যখন লিখব, তখন অবশ্যই প্রতিটি শেয়ারের মূল্য, শেয়ারের ফেস ভ্যালু, শেয়ারের আসল মূল্য যেটা, সেইটা হবে। তাই আমরা লিখেছি 80 টাকা করে প্রতিটি 8,000 শেয়ার। 8,000 শেয়ার কীভাবে পেলাম? ওই যে 2 বার শেয়ার ইস্যু করেছে। একবার ইস্যু করেছে জমি ক্রয়ের জন্য 3,000, আর একবার ইস্যু করেছে অবশিষ্ট ভিতর থেকে 5,000, মোট 8,000। তো এইখানে আমরা 8,000কে 8 দিয়ে যদি গুণ করি, 28টা 64, সম্ভবত 6,40,000 টাকা হবে, যেটি শেষের ঘরে লিখব। এরপরে আমাদের আছে শেয়ার অধিহার। তো শেয়ার অধিহারটা লেখার জন্য এখানে একটা হেডিং লিখব আমরা, সেটি হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। কারণ শেয়ার অধিহারটা সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশ। তো এই ক্ষেত্রে আমরা কি করব, শেয়ার অধিহারের পরিমাণ কোথায় পাবো? এখানে অঙ্কের মধ্যে 2 জায়গায় শেয়ার অধিহার আছে, তোমরা একটু খেয়াল করেছো জাবেদা করার সময়। প্রথম জাবেদায় আমরা শেয়ার অধিহার ক্রেডিট করেছিলাম 24,000 টাকা। আবার 3 নম্বর জাবেদায় শেয়ার অধিহার ক্রেডিট করেছি 40,000 টাকা। বিষয়টি আবারও বলছি, অধিহারের টাকা কোথায় পাবো? আমাদের জাবেদায় কিন্তু আমরা 2 জায়গায় অধিহার হিসাব ক্রেডিট করেছি। প্রথম জাবেদায় আমরা অধিহার হিসাব ক্রেডিট করেছি 24,000 টাকা, আর 3 নম্বর জাবেদায় অধিহার হিসাব ক্রেডিট করেছিলাম 40,000 টাকা। এই 2টা অধিহার একত্রে যোগ করে 24,000 আর 40,000 মোট হচ্ছে 64,000 টাকা। সেটা আমরা এখানে লিখব। তারপরে কি করব, একটি দাগ দিব। দাগ দেওয়ার পরে এই 2টা যোগ করে নিচে লিখব, ডাবল দাগ দিয়ে পাশে লিখব শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এই টাকাটা আমরা জানি মোট সম্পদ 7,40,000 টাকা এবং শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ মোট যোগ করে 7,04,000 টাকা। 2টা কিন্তু সমান সমান হচ্ছে। আর্থিক অবস্থার বিবরণীর উভয় দিক সমান হয়, এটা আমরা জানি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটি একটি করে অঙ্ক আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আমি পরবর্তী ক্লাসে এই বিশেষ করে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড, এই 4টা বোর্ড 2018 সালে যে সম্মিলিত বোর্ডে যে প্রশ্নটি এসেছিল শেয়ার অধিহার সংক্রান্ত, সেই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।